दुनिया में आए मोहम्मद बनकर, दुनिया में आए मोहम्मद बनकर, ये तो खुदा का, ये तो खुदा का एक इरादा है, ये तो खुदा का एक इरादा है। दुनिया में आए मोहम्मद बनकर, दुनिया में आए मोहम्मद बनकर, ये तो खुदा का, ये तो खुदा का एक इरादा है। या नबी आप जो मोज़िज़ा नहीं है तो फिर मोज़िज़ा क्या है। या नबी आप जो ठहरे, आप जो ठहरे शाहिबे कुरआन है, आप जो ठहरे शाहिबे कुरआन है। ये खुदा का, ये खुदा का आप पर एक तोहफा है, ये आप पर खुदा का एक तोहफा है। ये आप पर एक खुदा का तोहफा है। ये तो आप पर, এটা একটু কড়া ভাষা। बसर कहने वाले सब देव का बंदा है। या नबी बसर कहने वाले सब देव का बंदा है। बसर कहने वाले सब देवों का बंदा है। हकीकत में आप, हकीकत में आप नूरी जात का नूर है। हकीकत में आप नूरी जात का नूर है। बसर कहने वाले सब, बसर कहने वाले सब देवों का बंदा है। बसर कहने वाले सब देवों का बंदा है। हकीकत में आप जो, हकीकत में आप जो नूरी जात का नूर है। हकीकत में आप जो, या नबी आप जो मोज़िज़ा नहीं है तो फिर मोज़िज़ा क्या है। या नबी आप जो, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি আমাদেরকে এখানে উপস্থিত হয়ে সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির আলোচনা শোনার তৌফিক দান করেছেন।
शुक्रिया अदा करें, जबान के खुले बोली अल्हम्दुलिल्लाह। दरूद ও সালাম সে হাবিবের উপর যাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি, যার আলোচনা শোনার জন্য এবং বোঝার জন্য, সেই রাসূল আরবি মক্কি ও মদনী लौला के कौन मकार साहिब दो जहां आक़िरदार मदीना ताजदार काली कुमली वाले आका अहमद मुजतबा मोहम्मद मुस्तफा मोहब्बत शब्द जबान के खुले दुरूद नजराना कर पेश हुई सलातो व सलाम अलैका या हबीब अल्लाह। কালাম একটা বললাম, জানি না বুঝতে পারছেন কিনা, যদি কেউ বুঝে থাকেন হৃদয়ে লেগে থাকে তো আমার সফলতা, না বুঝলে হয়তো কিছুটা ধরতে পেরেছে আশা করি। তো আয়াত তো সবাই পড়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা কি রাসূলুল্লাহ খাতাবান নবীন কাদ জাআকা মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন। এরকম অনেক অসংখ্য পুরা কোরআন সরকারের জিকিরে ভরা আছে। তো ওইগুলো রিলেটেড আমি যাব, কিন্তু তার আগে যেটা ইখতিলাফি মাসলা হয় আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বদ আকীদা যারা নবীকে নিয়ে উস্তাদি করার চেষ্টা করে তার সঙ্গে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফের জায়গাতে আমি আলোচনা করব এবং আলোচনাটা কালাম থেকে শুরু করব। या नबी आप जो मोजेजा नहीं है तो फिर मोजेजा क्या है? अपर वर्ड का बोलिए, या नबी आप जो मोजेजा नहीं है तो फिर मोजेजा क्या है? নবীদের ক্ষেত্রে যেটা ঘটে সেটাকে বলা হয় কারামাত না মোজেজা। এমনকি নবীরা যে খ্বাব দেখেন, স্বপ্ন, এই স্বপ্নকেও হাকিকি বলা হয়, হাকিকি বাস্তব। এটা তাদের স্বপ্ন সত্য নয়, তাদের স্বপ্ন হাকিকি বাস্তব। তো ওনাদের ধারা যে কোনো কর্ম অলৌকিক কিছু ঘটে তখন এটাকে বলা হয় কি মুজিজা। আর ওয়ালিদের দ্বারা যখন ঘটে তো কারামাত। তো আল্লাহ কি বলছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু, কাকে? নিজেকে। আল্লাহ নিজেকে বলছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাসে কি আছে? কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। কি আপনারা? তারপর এর আরো তাফসীর আছে, একটা খালি একটা বললাম, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। তো ওটা ঘোষণাই হচ্ছে যে ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক এবং কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই, তিনি অদ্বিতীয়। তো কালামটা ছিল এটা যে ইয়া নবী আপ जो मोजेजा नहीं है, নবী আপনি স্বয়ং সম্পূর্ণ নিজেই যদি একটা মোজেজা যদি না হন, তা আপনার দ্বারা যে ঘটনাগুলো ঘটে এটা আবার নতুন মোজেজা কি? এটা আবার নতুন মোজেজা কি? কারণ আপনি তো নিজেই মোজেজা, আপনি নিজেই মোজেজা। আপনার চলনা फिरना, उठना, बैठना, खाना, पीना, बोलना, सोना, रहना, सोचना, विचार, ज्ञान, इत्तेफाक, मिल्लत, मोहब्बत, इजहार, खुलूस, खुलूसियत, सब मौजूदा, सब मौजूदा, একটা মৌজুদার বাহিরে নাই। আবু বকর থেকে শুরু করে ওসমান গনি থেকে শুরু করে উমর ফারুক থেকে শুরু করে আলী থেকে যে পর্যন্ত যান না কেন, সরকারের সভাপতি যখন থেকেছেন তারা মৌজুদা পাইছে। এখন মৌজুদা যদি বলেন, তা আমরা কথা বলি, আরে আল্লাহ নবী যদি এক খেজুরে 40 জনকে খাওয়াইতে পারেন, তা আমরা একটু খাবার খেতে পারবো না? ঠিক না বেঠিক? খেজুর কি এত বড় ছিল? নবীর খেয়াল যে আমি এক খেজুরে 40 জনকে খাওয়াবো, কিন্তু দেখা যাবে প্রত্যেকে গোটা খেজুর খাচ্ছে, প্রত্যেকে গোটা খেজুর খাচ্ছে। নবীর খেয়াল
নবীর খেয়াল আল্লাহর পছন্দ, নবীর খেয়ালটাই আল্লাহর খেয়াল। এখন বলুন শরীয়তে হুজুর কথা বললেন, দলিল দিয়ে কথা বলবো। নবীর খেয়াল খোদার খেয়াল। কেন? যে নবী কখনো খোদাকে ছাড়া কোনো খেয়াল করেন না। নবী খোদাকে ছাড়া কোনো খেয়াল করেন না, আর খোদা নবীর কোনো ইরাদাকে রদ করেন না। নবী খোদাকে ছাড়া কোনো খেয়াল করেন না, আর খোদা নবীর কোনো ইরাদাকে রদ করেন না। তাহলে নবী যদি মনে করেন যে আমি একটাই খেজুর সবকে গোটা গোটা করে দিচ্ছি, খানেওয়ালা ফিল করছে, জান্নাতে বলা হচ্ছে আপনি চাবেন এটা খাওয়ার ইচ্ছা পূরণ হয়ে যাবে, এই শ্বাসে খেয়ালে পূরণ হয়ে যাবে। তো জান্নাতে এটা হবে, কোথায়? জান্নাতে এটা হবে। তো জান্নাত के नबी, सफात देने वाला के नबी, अहले बैत के सदस्य के नबी। तो जन्नत जाওয়ার আগে যদি খেয়াল এখানে পুরা করে যে গোটা খেজুর খাচ্ছে, আজব क्या है? যদি মনে করে জান্নাতে যাওয়ার আগে আমি এখানে একটা হালকা নমুনা দেখাই দিলাম যে খোদা তো যা দিবে দিবে, যে ঢুকতে হলে তো আমি নবীকে লাগবে, তো ওই খেয়ালটা এখানে আমি দেখাই দিলাম। নবীর জন্য আজব क्या है? তাহলে এটা মুজিজা, এটা মুজিজা। তো মুজিজা এই জন্য বলেছি নবী আপনার পুরো জিন্দেগিটাই মুজিজা, আপনি নিজেই একটা মুজিজা, আপনি নিজেই স্বয়ংসম্পূর্ণ মুজিজা। আপনার দ্বারা যেগুলো মুজিজা ঘটে এটা এমন অস্বাভাবিক কিছু না, এটা খুব স্বাভাবিক বিষয়। কারণ যখন আপনি মুজিজা, আপনার যা ঘটবে সবই মুজিজা। খেজুর খাওয়াই দিলেন মুজিজা, কিবলাকে চেঞ্জ করে দিলেন মুজিজা। নবী নামাজে হালতে আছেন, খেয়াল করলেন কিবলা চেঞ্জ হয়ে যায়, আল্লাহ রাত করলেন না, আল্লাহ রাত করলেন না, মুজিজা। তো এক কথা বোঝা গেল নবী যেটা ভাবেন, যেটা চিন্তা করেন আর মনে করেন যে আমি এটা পুরোপুরি করব, তাহলে আল্লাহ সেটা কখনোই রদ করেন না। তো এইরকম এক খেজুরকে দিয়ে বুঝালাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সন্তান কুরবান জবাই হয়ে গেলেন না, বিশাল ওয়াকিয়া, কিন্তু দাওয়াতও খাইলেন নবী, খুশিও করলেন, দুই সন্তানকে আবার জোড়াও লাগাইলেন। এটা কি মুজিজা? আরে সরকারের জিন্দেগিকে নিয়ে সবাই আলোচনা করে, বিভাগ কিছু আলোচনা করে, এটা মুজিজা। তো এইরকম পদে পদে খুঁজতে গেলে সরকারের মুজিজার শেষ নাই। আর এই মুজিজা তারাই বুঝে যারা হাক্কানি সুন্নি হয়। হাক্কানি সুন্নি হয়, গুস্তাকে রাসূল যদি হয় তো মুজিজা পাবে না, গুস্তাকি পাবে। ও মুজিজা পাবে না, গুস্তাকি পাবে। কোথায় হুজুরকে ছোট করা যায়? তো কোথায় বললাম যে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক এবং শরীকবিহীন, অদ্বিতীয়। এখানে কেন আসলাম? আল্লাহ যেমন এক, আল্লাহ যেমন এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি কারো হতে জন্ম নয়, উনি আবার কাউকে জন্ম দেন নাই। উনার মানসাটাকে একটাই হচ্ছে কুন পায়া কুন, এইটুকু বললেই যথেষ্ট। তো খোদা খোদা হ্যাঁ, মোহাম্মদ মোহাম্মদ হ্যাঁ। আমি বুঝানোর সাথে বলছি, এটাকে আমার নেগেটিভ সেন্সে যাওয়া যাবে না। খোদা যেমন এক, আমি আমার জ্ঞানে বিচার করে দেখেছি, খাতামুন নবীন এক। দুনিয়াতে অনেক পয়গম্বর এসেছেন, অনেক নবী এসেছেন, অনেক রাসূল এসেছেন, কিন্তু যেই শান, যেই সওগাত, যেই আজমত, যেই রহমত, যেই বরকত আমার নবীকে দেওয়া হয়েছে অন্য কোন নবী পান নাই।
অন্য কোন নবী পান নাই। যেভাবে খোদা আমার নবীর উপর ফিদা, আল্লাহ কোন অন্য নবীর উপর এভাবে ফিদা হন নাই। তাহলে যেমন এবং আমার নবীকে সৃষ্টি করলেন সর্বপ্রথম, আমাদের নবীকে সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম, আর পাঠানো হচ্ছে দুনিয়াতে সব শেষে। এখন এটা আবার দলিল হচ্ছে এইভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিসে কুদসি, মুসনাদে আব্দুর রাজ্জাক কিতাবের নাম, যে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ সবকিছু সৃষ্টি করার পূর্বে আমার নূরকে সৃষ্টি করেছেন। কে বলছেন? নবী বলছেন। সৃষ্টি করने वाला কে? सृष्टि करने वाला के अल्लाह, बोलने वाला के बोलने वाला नबी। सृष्टि प्रथमे के नबी, किंतु अल्लाह बोलছেন না, नबी बोलছেন নিজেই যে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। পরের হাদিসে বলছেন যে আনা নূরু মিন নূরিল্লাহ, নূর হতে নূর পয়দা। আল্লাহ সৃষ্টি করলেন, তো ঘোষণা তো আল্লাহ দিতে পারতেন, তো আল্লাহ না দিয়ে বলছে আমি দিব না, হাবিব আপনি বলেন। কেন? যে এর খেলাটা পরে আছে, বিগিনিং আপনি শুরু করেন, এন্ডিং আমি করব। কেন? যে আপনি রাহমাতুল লিল আলামিন, আমি রব্বুল আলামিন। আপনি রাহমাতুল লিল আলামিন, আমি রব্বুল আলামিন। আপনি রহমতের আলামিন, আমি সবের আলামিন। আপনি রহমতের দরিয়া, আমি সবের দরিয়া। তো বিগিনিং আমি রহমত দিয়ে শুরু করতে চাই, রহমত দিয়ে না। তো যেহেতু আপনি রহমত, ঘোষণাটা আপনি দেন যে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, ঘোষণা হয়ে গেল। দেনেওয়ালা নবী, দুনিয়া সাজানো হলো, আদম পয়দা করা হলো, কিন্তু রূহ দেওয়ার সময় নবীর নূর, যাকে আগে সৃষ্টি করা হয়েছে, তারপর রূহ বলছে যে হ্যাঁ আমি এখন আছি। কথা কি বুঝতে পারছেন? তো আদম তো হিসাবে ধরা যায় তো তার পিতা, তো পিতাকে পয়দা করছে তাসাউফি আলোচনা, কথা বুঝবেন। পিতা আসছেন, কিন্তু যাচ্ছে আউয়ালা মা খালাকাল্লাহু নূরির নূর। এবার যখন দুনিয়া সাজানো হয়ে গেল, আল্লাহ দেখলেন দুনিয়া কমপ্লিট, আমার হাবিবকে পাঠানোর মতো পরিবেশ হয়ে গেছে। যেমন ধরেন যে ফর এক্সাম্পল, আমি আসার আগে আলোচকরা আলোচনা করছেন কিনা, ওনারা একটা মাহল তৈরি করেছেন, মাহফিল যখন হয়ে গেল, এবার আমি আসলাম এন্ডিং করতে, ঠিক না বেশি? তো ওই রকম যখন আল্লাহ দেখলেন যে পুরো মাহল তৈরি হয়ে গেছে, এখন আমার হাবিবকে পাঠানোর সময় হয়ে গেছে। আল্লাহ ছিলেন আহাদ, আল্লাহ আহাদ, যাকে পয়দা করলেন নাম দিয়ে দিলেন আহমদ, যাকে পয়দা করে নাম দিয়ে দিলেন আহমদ। এবার নিজে বলছেন যে আমি আহমদ, আমি আহাদ, আর আমার হাবিব যেখানে আছে সে হচ্ছে আহমদ। যখন সময় হয়ে গেল দুনিয়াতে পাঠানোর সিস্টেম মোতাবেক, রাসূল দুনিয়াতে যখন চলে আসলেন, চলে আসলেন, তখন বলছে যে হে নবী, আপনি এতদিন আমার সঙ্গে আমার জাতে ছিলেন, তো আমি আহাদ থেকে আপনাকে আহমদ রেখেছিলাম, আর আপনাকে আমি আহমদ রাখবো না, আপনি এখন মুহাম্মদ। আপনি এখন মুহাম্মদ। কেন? যে আসমান থেকে এখন দুনিয়ায় আপনি এসেছেন। তো যখন আমি রেখেছিলাম গোপনে আপনাকে, গোপনে, তো আপনি আহমদ ছিলেন। যখন আপনাকে ইজহার করে দিলাম, প্রকাশ করে দিলাম, আপনি এবার প্রকাশে আসার পর হচ্ছে কি মুহাম্মদ, আপনি আর আহমদ না। আর যখন মুহাম্মদ হয়ে দুনিয়ায় চলে আসলেন, আমি আল্লাহ এই মনসা করলাম যে আপনার পর আর কোনো নবী আসবে না, আপনার পর আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, আমি শেষ করে দিয়েছি বা শেষ করে দিলাম। তো এবার
রহমতকে দিয়ে ঘোষণা দেওয়ালাম যে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। আর যখন আপনারা প্রেরণ করে কোরআন নাযিল করছি তো আমি আল্লাহ বলছি ওয়াল্লাহি রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন।